নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, মশার জ্বালায় আমরা সবাই অস্থির হয়ে উঠেছি, তাই না? তাই আজকে আমি মশা তাড়ানোর দারুণ ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব। এটা ব্যবহার করলে আপনার বাড়িতে আর একটিও মশা দেখতে পাবেন না। সব মশা আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। অনেক বন্ধুরাই হয়তো মশা তাড়ানোর জন্য কয়েল, লিকুইড তেল ব্যবহার করেন, কিন্তু এগুলি শরীরের পক্ষে প্রচুর ক্ষতি করে। তাই বন্ধুরা, আজকে মশা তাড়ানোর পদ্ধতি দেখাবো, যেটা আপনার খুবই উপকারে আসবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মশা তাড়ানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো তেজপাতা। এতদিন তেজপাতা আমরা রান্নায় ব্যবহার করে এসেছি। রান্নায় ব্যবহার করার পর এটাকে আমরা ফেলে দিই, কিন্তু এর যে কত উপকারিতা সেটা আমরা অনেকেই জানি না। তেজপাতা মশা তাড়াতে খুবই কাজে লাগে। তেজপাতা দিয়ে কয়েক মিনিটের মধ্যেই সব মশা বাইরে বেরিয়ে যায়। এর জন্য শুধুমাত্র কয়েকটি তেজপাতা নিলেই হবে। আমি এখানে কয়েকটি তেজপাতা নিয়েছি, আর নিয়েছি কর্পূর, যেটা আমরা পূজায় ব্যবহার করি, সেই কর্পূরই আমি এখানে নিয়েছি। এটাকে আমি হাতে করে সামান্য চাপ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। এটাকে সামান্য চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। খুব বেশি কর্পূরের দরকার নেই, অল্প পরিমাণে কর্পূর নিলেই হবে। এবার আমি একটা মাটির পাত্র নিয়েছি। আপনারা যে কোনো মাটির পাত্র নিতে পারেন বা স্টিলের পাত্রও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্যই আমি এখানে মাটির পাত্র নিয়েছি, কারণ স্টিলের পাত্র খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। বন্ধুরা, এবার নিয়েছি ঘি। খুব সামান্য পরিমাণে ঘি নিয়েছি। এই ঘিটা আমি তেজপাতার মধ্যে মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঘি দেওয়ার ফলে তেজপাতাটা জ্বলতে খুবই সুবিধা হবে। আপনারা হয়তো বলবেন ঘিয়ের দাম খুব বেশি, কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণে ঘি নিয়েছি, আর সেই ঘিটাই আমি সব তেজপাতাগুলিতে বুলিয়ে দিচ্ছি। এখন আমার হাতে যে ঘি লেগে রয়েছে, আমি সব তেজপাতাগুলিতেই বুলিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো জানেন ঘি যে কোনো জিনিসে দিলে খুব তাড়াতাড়ি জ্বলে যায়। বন্ধুরা, এবার আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তারপর একটা করে তেজপাতা নেবো আর জ্বালিয়ে নেব। একটা তেজপাতা আমি জ্বালিয়ে দিয়েছি। যে কর্পূরটা আমি নিয়েছিলাম সেটা এখানে ছড়িয়ে দিচ্ছি। আবার একটা তেজপাতা নিচ্ছি, জ্বালিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে তেজপাতা নেব আর জ্বালিয়ে নেব, আর কর্পূরটা ছড়িয়ে দেব। বন্ধুরা, তেজপাতা জ্বালানোর ফলে সব মশা 1 থেকে 2 মিনিটের মধ্যে বাড়ির বাইরে পালিয়ে যাবে। আর কর্পূর দেওয়ার ফলে কর্পূরের সুগন্ধ বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়বে। মশারা এই গন্ধ মোটেও সহ্য করতে পারে না। তাই যেখানে যা মশা আছে সব মশা বাড়ির বাইরে পালিয়ে যাবে। আর বাড়ির বাইরে যেসব মশা আছে তারা বাড়ির ভেতরে ঢোকার সাহস পাবে না। এটা একেবারে প্রাকৃতিকভাবে তৈরি, শরীরের কোনো ক্ষতি করে না, অথচ খুবই পাওয়ারফুল পদ্ধতি। যখন আপনার বাড়িতে খুব মশার উপদ্রব হবে তখন এটা জ্বালিয়ে দেবেন, তাহলে একটা মশাও আর বাড়িতে থাকবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে সব মশা পালিয়ে যাবে। আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এর জন্য আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি কর্পূর। কর্পূরটা গুঁড়ো করে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য এই ঘরোয়া পদ্ধতি তৈরি করতে কোনো পরিশ্রম হয় না, অথচ এটা খুবই একটা পাওয়ারফুল ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতিতে মশা খুবই তাড়াতাড়ি চলে যায়। এবার একটা বোতল নিয়েছি, বোতলের মধ্যে জলটা ভরে দিচ্ছি। আর একটা স্প্রের মুখ নিয়েছি, এটা বোতলের মধ্যে দিয়ে আটকে দিচ্ছি। এখন আমি এটাকে স্প্রে করে নেব। আপনারা আপনাদের বাড়ির বিভিন্ন জায়গায় স্প্রে করে নিতে পারেন। এই স্প্রে করার ফলে বাড়ির মধ্যে সুগন্ধ ভরে উঠবে, আর এই সুগন্ধ মশারা মোটেই সহ্য করতে পারে না। এমনকি টিকটিকি, আরশোলা, মাকড়সা এগুলোও আসবে না। আশা করি আজকের মশা তাড়ানোর ঘরোয়া পদ্ধতিটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।